একটি চিঠি। রাত গভীর, চারিদিকে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও মাঝে মধ্যে কুকুরের ডেকে ওঠার শব্দ। ছোট্ট ঘরের টেবিলের উপর জ্বলছে একমাত্র বাতি, তার আলোতে বসে এক মনে চিঠি লিখছে রুদ্র। হাত থেমে থেমে কাঁপছে, চোখে ঝাপসা জল। চিঠিটি ঠিক কার জন্য লেখা সেটি যেন অদ্ভুতভাবে স্পষ্ট আবার অস্পষ্ট। প্রিয় নীলা, তোমার কি মনে আছে যখন আমরা প্রথম দেখা করেছিলাম? সেই শীতের সন্ধ্যাটা তুমি প্রথমে কথা বলেছিলে। আমিও সেদিন নিজেকে সাহসী ভাবতে পেরেছিলাম, কারণ তোমার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস সেদিন পেয়েছিলাম। সেদিনের পর থেকে প্রতিদিন যেন আরো বেশি করে তোমার দিকে টান অনুভব করতাম। আর এখন শুধু ভাঙা স্বপ্নের টুকরোগুলো কুড়াতে বসেছি। রুদ্র থেমে গেল, যেন কলমের সঙ্গে তার সমস্ত শক্তি ফুরিয়ে গেছে। সামনে রাখা নীলার ছবিটা দেখে হঠাৎ অদ্ভুত এক অনুভূতি হয়। ছবি দেখেই রুদ্রের মনে পড়ে গেল সেই শেষ কথাটা। রুদ্র, আমি তোকে ছেড়ে যেতে চাইনি, কিন্তু জীবন সব সময় আমাদের পছন্দ অনুযায়ী চলে না। ভালো থেকো প্লিজ। 6 মাস আগের সেই দুর্ঘটনার দিন, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা নীলার মুখটা তখনও স্পষ্ট মনে পড়ে। একটা গাড়ির কর্কশ শব্দ, নীলার চিৎকার, তারপর রক্ত, আর কিছুই নেই। রুদ্র চিঠি শেষ করলো। নীলা, আমি জানি তুই দূর থেকে আমাকে দেখছিস। প্রতিদিন তোর কথা মনে হয়, আর মনে হয় তুই পাশে বসে আছিস। তুই নেই, তবুও তুই আছিস। তুই নেই বলেই হয়তো আমি এই চিঠি লিখছি। তুই ছিলি বলেই আজও বেঁচে আছি। চিঠি শেষ করে রুদ্র সেই চিঠি ভাঁজ করে নীলার প্রিয় বইয়ের মধ্যে রেখে দিল। প্রতিদিন তার এই কাজ, যেন প্রতিটি চিঠি নীলার কাছে পৌঁছাবে। রাত পেরিয়ে সকাল হলো। রুদ্র জানালার কাছে দাঁড়িয়ে নীলার কথাগুলো মনে করলো। চোখের কোণে এক ফোঁটা জল, কিন্তু ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি। নীলা চলে গেছে, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে। সেগুলোই রুদ্রের নতুন দিনের অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ।